পনির রেজালা বানাবো, তার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে সাইজ করে কেটে নেব। তিনশো গ্রাম পনির আছে। এইভাবে কেটে নেব। এভাবে বড় করে পনিরগুলো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আর আদা কাঁচা লঙ্কা রেখেছি, এটাকে পেস্ট করব। সবগুলো দেবো না, আমি একবারে পেস্ট করছি, পরিমাণ মতো দেবো। এবার কড়াই বসেছি, কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসেছে, আর পনিরগুলোকে দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না। এবার তুলে নেব। আর এদিকে একটু ডেকচির মধ্যে গরম জল করে রেখেছি, নুন দিয়ে জলটা করে রেখেছি। এবার এই পনিরগুলোকে তুলে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো সব তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটু তেল দেব। তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু আলুতে লবণ দিয়ে দেবো, এখানে কোনো হলুদ দেবো না। এবার আলুগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার সব আলুগুলোকে তেল থেকে তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আরও একটু কড়াইয়ে তেল দেব। এবার এখানে গোটা গরম মশলা দেব, দারুচিনি 2 টুকরো ভেঙে দিয়েছি, 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 4টে লবঙ্গ, আর এখানে তেজপাতা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভেজে নেবো এভাবে। এবার আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। পনির ভেজানো জলটা একটু দিয়ে দেবো। এবার এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আরও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এই মিক্সিতে 2 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ আর 1 মুঠো কাজু নিয়েছিলাম, এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মিক্সিতে জল দিয়ে জলটা এখানে দিয়ে দেবো। কাজু চারমগজ আর পোস্ত যে পেস্টটা দিয়েছিলাম, এটা দিয়ে খুব ভালো করে একটু এভাবে নেড়ে নেব। এবার এখানে 1 বাটি ফ্যাটানো দই রেখেছি, টক দই, এবার দইটা দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু কমই দেবো, যেহেতু লবণ জলটা পরে দেবো আমি। এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এখান থেকে একটু তেল বেরোবে ততক্ষণ একটু ভালো করে কষে নেব। এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকাটা খুলে নেব। হ্যাঁ, পনিরটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। 1 চামচ কেওড়া জল দেবো, একটু গ্যাসটা কমিয়ে দেবো। 1 চামচ গোলাপ জল, 1 চামচ ঘি দেবো, সামান্য অল্প গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেবো। এবার এটা নামিয়ে নেবো।